বন্ধুরা, আপনারা যদি আমাদের কার্টুন চ্যানেলে কাজ করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নীলপুর গ্রামটি ছিল খুবই ছোট্ট। এই গ্রামে কয়েকটি ঘরই ছিল। এই গ্রামে ছিল একটি ডাক্তারখানা। এই ডাক্তারখানার মধ্যে একজন ডাক্তার ছিল। এই ডাক্তারের দেখাশোনা করত রমেশ চাচু। একদিন সন্ধ্যাবেলায়, রমেশ চাচু, আমি তো এইখানে আর থাকবো না। এখান থেকে আমার পোস্টিং হয়েছে এক শহরে। আমি এখান থেকে চলে যাব শহরে। আপনাদের অনেক মিস করব। কি যে বলেন বাবু, পেটের দায়ে সব কিছুই করতে হয়। আপনার এখান থেকে যেতেই হবে। এখান থেকে যদি না যান তাহলে তো আপনার পেট চালাতে পারবেন না। ঠিক বলেছেন আপনি। আপনার মতো ভালো মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। বাবু, সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন চলে যাই। বাজারটা করতে হবে। এই ঘটনাটা সত্য। এই ঘটনাটা পাঠিয়েছে নরসিংদী জেলার মহিষমারা গ্রামের মেহেদী হাসান। আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। এই গল্পটি ভালো লাগার জন্য একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমার নাম রমেশ। আমি থাকি নীলপুরে। নীলপুরে একটা ডাক্তার বাবুর বাজার এবং রান্না করার দায়িত্ব আমার। তাই এখন যাচ্ছি বাজারের মধ্যে। কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম হরির চায়ের দোকান। ছোটবেলায় আমরা একসাথেই আড্ডা দিয়েছিলাম। হরির দোকানের সামনেই দেখি রমু। কিরে রমেশ, কোথায় যাস? তোরে তো দেখি না। এখন যাচ্ছি ভাই বাজারে। ডাক্তার সাহেবের খাবার শেষ হয়ে গেছে। শ্মশান ঘাটের সামনে দিয়ে সাবধানে যাস, না হলে অনেক বিপদে পড়বি। আচ্ছা ঠিক আছে, চলে যাই। কিরে হরি, তোর চায়ের বিল কত হলো? কালকে দিয়ে দেব। তাড়াতাড়ি বাড়ি যাই, গ্রামের অবস্থা তো বেশি ভালো না। হরি, রমু আর আমি তিনজনে একসাথে চলাফেরা করতাম। এখন যার যার কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি। সামনেই দেখতে পেলাম শ্মশান ঘাট। আমি আস্তে আস্তে শ্মশান ঘাটের দিকে এগিয়ে যেতেই দেখতে পেলাম সামনে সাদা কাপড় পরা এক ভূত। কিছুক্ষণ পর দেখতে পেলাম সামনে দিয়ে এক বুড়ি হেঁটে আসছে। বুড়িটা কাছে আসতেই দেখতে পেলাম ওই ভূতটা অদৃশ্য হয়ে গেছে। আস্তে আস্তে বুড়িটা আমার দিকে এগিয়ে এলো। কি রে, তুই এখানে কি করিস? তোর কি জানের মায়া করে না? যা এখান থেকে, দূর হয়ে যা। এই কথা বলে বুড়িটা কি যেন বলে চলে যেতে থাকে। কি হবে এবার? রমেশ চাচা কি আর বাঁচতে পারবে না? পরবর্তী পার্ট আসছে অতি শীঘ্রই।